পলাশের হৃদয়ে এক গভীর শূন্যতা ছিল, যা কাটিয়ে উঠতে সে কিছুতেই পারছিল না। অনামিকার মা যখন তাকে সে কথা বলছিলেন, তখন পলাশের মনে মনে একটা বড় পরিবর্তন ঘটেছিল। তার কাছে জীবনটা এখন শুধুই একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কিভাবে আমি অনামিকার হারানো ভালোবাসা ফিরে পাব? বিকেলবেলা পলাশ আবার সেই পুরনো পার্কের বেঞ্চে বসেছিল। আজকাল আর সে কোনো বই লেখার কথা ভাবত না। তার চিন্তা শুধু এখন অনামিকাকে নিয়ে। হয়তো সে ফিরতে পারবে না, কিন্তু অন্তত তার কাছে একটা সুযোগ ছিল অনামিকার জন্য অন্য দৃষ্টি আর ভালোবাসা প্রকাশ করার। একদিন সন্ধ্যায় পলাশ তার পুরনো এক বন্ধুর সাথে দেখা করতে চলে যায়। বন্ধু শাহিন তাকে জানায়, শাহিন, তুমি তো জানো পলাশ, জীবনের কোনো কিছু হারানোর পর সে ফেরত পাওয়ার চেষ্টা আর কখনো সঠিক সময় হয়ে ওঠে না। তবে তুমি যা হারিয়েছ তা তোমার মনে থাকবে। পলাশ কিছুক্ষণ চুপ করে থেকে শাহিনের কথার গভীরতা অনুভব করে। পলাশ: হ্যাঁ, আমি বুঝতে পারি। তবে অন্তত অনামিকার কাছ থেকে ক্ষমা চাইতে চাই। পরের দিন সকালে পলাশ সিদ্ধান্ত নিল সে অনামিকার সাথে দেখা করবে, যদি সুযোগ পাওয়া যায়। সে তার পুরনো স্মৃতির জায়গায়, অন্যদিকে সেই পার্কে গিয়ে পৌঁছত, যেখানে একসময় তারা একে অপরকে ভালোবাসার কথা বলেছিল। একটু সময় পর পলাশ দেখল অনামিকা পার্কে হাঁটছিল। সে কেমন যেন পরিবর্তিত হয়ে গেছে। মনে হচ্ছিল সময় তার উপর বেশ প্রভাব ফেলেছে। পলাশ এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে ধীরে ধীরে তার কাছে চলে গেল। পলাশ: অনামিকা। অনামিকা প্রথমে তাকে চিনতে পারেনি, কিন্তু পলাশের চোখের দিকে তাকিয়ে সে বুঝতে পারল। একটু থেমে গিয়ে অনামিকা বলল, অনামিকা: পলাশ, তুমি? আমি ভাবিনি তুমি আবার ফিরে আসবে। পলাশ কিছু বলতে চাইল, কিন্তু তার গলা শুকিয়ে গিয়েছিল। সে বুঝতে পারছিল না কিভাবে শুরু করবে। তবে সে ধীরে ধীরে বলল, অনামিকা, আমি জানি আমার প্রতি তোমার মনটা এখন
একদমই অপরিবর্তনীয় হয়ে গেছে। কিন্তু আমি তোমার কাছে কিছু বলতে চাই। আমি তোমাকে হারিয়ে ফেলেছি। আমার ভুল ছিল। আমি তোমার ভালোবাসাকে কখনোই গুরুত্ব দেইনি। অনামিকা কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়েছিল। তার চোখে যেন এক ধরনের নীরব কষ্ট ফুটে উঠেছিল। সে গভীর শ্বাস নিয়ে বলল, অনামিকা, পলাশ, আমি জানি তুমি এখন বুঝতে পারছ, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। তুমি যেটা হারিয়েছ তা আর ফিরে আসবে না। পলাশ মাথা নিচু করে দাঁড়িয়েছিল। তার মনে হচ্ছিল সময়ের অমোঘ নিয়ম তাকে আর কখনো সুযোগ দিবে না। তবে সে জানত তার ভুল বুঝতে পারা আর অনামিকার কাছে ক্ষমা চাওয়া ছিল তার শেষ চেষ্টা। পলাশ, আমি জানি আমি আর তোমার জীবনে ফিরে আসতে পারবো না, তবে আমি শুধু চাই যে তুমি জানো তোমার প্রতি আমার ভালোবাসা ছিল, এখনো আছে। অনামিকা কিছু সময় চুপ করে দাঁড়িয়ে রইল, তারপর বলল, অনামিকা, তুমি যে আমাকে এত ভালোবাসো সেটা আমি জানি পলাশ, তবে এখন আর কিছু পরিবর্তন হবে না। পলাশের হৃদয়ে এক তীব্র যন্ত্রণা অনুভব হচ্ছিল, তবে সে জানত আজকের পর সে অন্তত একটুখানি শান্তি পাবে, যতটুকু অনামিকার কাছ থেকে সম্ভব। পলাশ আর অনামিকা কিছুক্ষণ একে অপরের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল, কিন্তু কোনো শব্দের প্রয়োজন ছিল না। এই মুহূর্তে সবই যেন শেষ হয়ে গিয়েছিল। গল্পের বাকি পর্বগুলো পেতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটি লাইক এবং একটি শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। থ্যাংকস ফর ওয়াচিং, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।